The Ratan Kandi Uttarpara Premier League 2026 begins tonight with a festive atmosphere and strong teams ready for a tough fight under. এবার কিন্তু আকাশ মাধ্যমে এবং এবার কিন্তু লড়াই চলবে চারটি আয়াত হয়ে বল আলী আজ থেকে শুরু হচ্ছে রতনকান্দি উত্তরপাড়া প্রিমিয়ার লিগ। এবারে ছোটরা আয়োজন করেছে, মধ্যপাড়ার লিটনরা আরপিএল করছে, এই কারণে আমরা একটু এডিশন করে দিচ্ছি। আজকে আমরা মাইক দিয়ে বলে দিচ্ছি হবে আর ইউপিএল অর্থাৎ রতনকান্দি উত্তরপাড়া প্রিমিয়ার লিগ। আরপিএল অর্থাৎ রতনকান্দি প্রিমিয়ার লিগের আজকে সিজন 1 এর প্রথম রাউন্ড। যে দুটি দল অংশগ্রহণ করবে, এক পাশে আছে চাচা ভাতিজা এবং অপর পাশে আছে মকবুল হোসেন বাসি একাদশ। অর্থাৎ একটু আমি অ্যাডিশন করে দেই, অর্থাৎ মারুফ এবং আসিফ গিয়ে বলতেছে যে স্যার আপনাকে কিন্তু আসতে হবে। আসলে ওরা কি আমাকে হুমকি দিল নাকি সাহস দিল বুঝতে পারছি। আচ্ছা যাক, আমি কথা বলবো এখন মারুফের সাথে। মারুফ 12 ওভার খেলা, আপনার 3 ওভার দুজন 3 করে করতে পারবে, আর হলো 3 জন 2 করে, এই মোট 12 ওভার খেলা হবে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত লাগে, আম্পায়ার যেটা বলবে এটাই আপনাদের মেনে নিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক হিসেবে। বরাবরের মধ্যে যদি বড়রা যদি আমাদের এই জায়গা না দখল করে তাহলে বিভিন্ন রকম বিশৃঙ্খলা হতে পারে। তো যাক, এই পর্বে আমি মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি আমাদের মহির ভাইয়ের কাছে। মহির ভাই দুইটা গ্রুপ সম্পর্কে এবং খেলাধুলা সম্পর্কে এবং কোনো রকম যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় সেই বিষয়ে মন্তব্য করবে। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি মহির ভাইয়ের কাছে। আজকের উদ্বোধনীয় ম্যাচ, অভিনন্দন মকবুল হোসেন বাসি ক্রিকেট একাডেমি, অভিনন্দন চাচা ভাতিজা ক্রিকেট একাডেমি। আসলে খেলা মানুষের মনোবল ভালো রাখে, নেশা থেকে দূরে রাখে, খেলাটা মানুষের পরিচিত করে। একটা খেলা খেলে যতটুকু পরিচিত লাভ করা যায় অন্য সাইড দিয়ে অতটুকু পরিচিত লাভ করা যায় না। যেহেতু রতনকান্দির খেলা, রতনকান্দিরই সব ছেলে পেলে সব প্লেয়ার, আমি আশা করব আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে মনোবল ভালো রেখে খেলাটা খেলবেন, এইটুকুই আপনাদের কাছে আমি আশা করব। আর কিছু বলবো না, এই বলে খেলা শুভ উদ্বোধন ঘোষণা করব। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা টসে জয়লাভ করছি, আমরা ফার্স্টে ব্যাটিং করতে যাচ্ছি। তোমাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। যে আমি মনে করি যে আমাদের সকল খেলোয়াড়ের ভালো একটা উপহার দিয়ে। আমরা জানি যে এই খেলাতে আজ তো একটা গরু পাওয়া যাচ্ছে, মানে ষাঁড় গরু, প্রত্যাশা কাদের? ইনশাল্লাহ প্রত্যাশা ধরতে গেলে আমাদেরই করবো, কারণ সবাই তো আশা বড়টাই করে আর কি। তো ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করেছি, আমাদের টিম স্ট্রং আছে, তো আমরা অবশ্যই জিতবো এবং ফাইনাল পুরস্কারটা আমরাই নিব। আচ্ছা, শুভকামনা তোমার জন্য। এবার নাহিদের কাছে দাও। নাহিদ, তুমি এই প্রথম রতনকান্দি আরপিএল অর্থাৎ রতনকান্দি উত্তরপাড়া প্রিমিয়ার লিগের এই মাঠে আম্পায়ারিং হিসেবে থাকবে, তোমার প্রত্যাশা কেমন দুই দলের কাছ থেকে? ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই সুজন ভাইকে আমাদের এই খেলাটি সম্প্রচার করার জন্য। আজকে আমি যেহেতু আম্পায়ারের দায়িত্ব পেয়েছি, আমার যে একটা অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা থেকে আমি উক্ত দুইটি দলকেই আমি একদম সমমূল্যের, মানে একদম সমপরিমাণের খেলা উপহার দেবো, যাতে কোনো দল আমাকে কোনো ভুল ত্রুটি না ধরতে পারে। আচ্ছা, প্রযুক্তি ছাড়া খেলা, যেহেতু মানে খেলার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, এটা স্বাভাবিক। তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করব কোনো দর্শক এবং প্লেয়ার যেন আমার প্রতি কোনো অভিযোগ না রাখে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এবং অপর আম্পায়ারিং হিসেবে আছে, থার্ড আম্পায়ারিং আছে মোজাম্মেল। আচ্ছা, মোজাম্মেল কথা বলবে না? বহুত দিন পরে গোল হও সবাই। ইতিমধ্যেই
মকবুল হোসেন বাসী একাদশ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং যার কথা না বলে না, যিনি আমাদের এলাকার ছোট বড় সব ধরনের খেলার সাথে থাকেন এবং অনেকটা পরিশ্রম করে খেলা দেখার সুযোগ করে দেন, তিনি হচ্ছে আমাদের চৈতে বড় ভাই এবং সুজন ভাই। রতন গান্ধী উত্তরপাড়া প্রিমিয়ার লিগ 2026 সিজন 1 এর কিন্তু আজকে উদ্বোধনী ম্যাচ হয়তো আর কিছু সময়ের মধ্যেই আরম্ভ হয়ে যাবে। বাসী ইতিমধ্যে সুর লাগিয়েছে, অনেক সুন্দর ছিলেন এবং চমৎকার একটি শট দেখতে পেলাম। প্রথম ওভারে খেলা চলছে, কোন উইকেট না হারিয়ে মকবুল হোসেন বাসী একাদশের সংগ্রহ। বল করেছে আলামিন, স্ট্রাইক প্রান্তে লাল বাবু বল করেছেন, কি করছেন এই লাল বাবু, চমৎকার শট করার চেষ্টা ছিল, দিয়েছিল দুটি ব্যাটসম্যান ছট ওখানে রান পাবেন না। আমার পারমানা দিয়েছে এখানে কিন্তু সজাগ ফলে বিনয় কিন্তু বিকাশের বার থেকে অসাধারণ রানবাড়ি, সেই সাথে ওভার, সেই সাথে কিন্তু বিকাশের জন্য কিন্তু অফার চালু রয়েছে সেই শুরু থেকেই, অর্থাৎ 50 রান করতে পারলেই 500 টাকাতে পুরস্কৃত করবে। পরের বল আলী চাপু, এইবারে কিন্তু বোল্ড আউট করে প্যাভিলিয়নের পথ ঘুরে দিলেন, সেই সাথে 2 উইকেটের পতন ঘটে গেল এর মধ্যে। চমৎকার বল ছিল, এদিকে রক্ষণাত্মক খেলার চেষ্টা, কিন্তু ওদিকে বল ছিল সরাসরি উইকেট কিপারের হাতে, আর একটি ডট বল। শুরু করে বিকাশের জন্য হাঁকিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত গাছে লেগে হয়তো 4 রান পাবেন না, ফলে ডট বল হয়ে গেল, রান আউট। সরাসরি উইকেট রক্ষক হান্নানের হাতে বল, পরের বল দিয়েছেন মিলন অঞ্চলে 84 কিন্তু ওখানে কিন্তু 4 রান হলো না, আর একটি ডট বল, 500 টাকা পুরস্কার। এবারে কিন্তু হয় এবং সীমানার বাইরে 4 রান আসলো আমরা সেই বিকাশের ব্যাট থেকে। এবার কিন্তু আকাশ পথ বল এবং কাছে ছিল, কিন্তু তালিকা থেকে পারলেন না, একটু সুযোগ মিস করলেন সেই চাচা ভাতিজা একাদশের একজন খেলোয়াড়। অবশ্যই বলতে বলতে আরেকটি উইকেটের পতন মকবুল হোসেন ক্রিকেট একাদশের।